আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি রোজিনা পারভিন, সিনিয়র শিক্ষিকা, আশরাফ আবাদ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এখনো আমরা অতিমারির কবল থেকে রক্ষা পাইনি দেখে আমাদেরকে বাস্তব ক্লাস থেকে ভার্চুয়ালি ক্লাস নিতে হচ্ছে অনলাইনে। আশা করি তোমরা কোভিড স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়ালেখা করছো, পাশাপাশি মানসিক এবং শারীরিক সুস্থতা বজায়ের জন্য যা করণীয় তা করে যাচ্ছ। আজ আমি তোমাদের পড়াবো 14 অধ্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল 1972 থেকে 1975 সাল পর্যন্ত। এই অধ্যায়ে আমরা জানব বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, শাসন ব্যবস্থার প্রবর্তন। শাসন ব্যবস্থা বলতে আমি বোঝাচ্ছি সরকার ব্যবস্থার প্রবর্তন। আরো জানতে পারবো যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এসব বিষয়ে আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। আমি প্রথমে শুরু করছি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। তোমরা জানো 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং ঘোষণার পরপরই 25শে মার্চ রাতের প্রথম প্রহরে পাকিস্তানি সৈন্যবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যান এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। প্রহসনের বিচারে বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দেওয়া হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। আমরা বিজয় উল্লাস করি, কিন্তু আমাদের জনগণের মধ্যে দুরাশা, অস্থিরতা, প্রশ্ন, নানাবিধ বিষয় কাজ করছিল যে কোথায় আমাদের বঙ্গবন্ধু, উনি কি আছেন, কি অবস্থায় আছেন, কোথায় আছেন। অবশেষে সকল উদ্বিগ্নতা, অস্থিরতার অবসান ঘটিয়ে 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু তার প্রাণপ্রিয় বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেদিন বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ব্রিটেনের একটি বিমানে করে দিল্লি হয়ে সরাসরি বাংলাদেশে নিয়ে আসেন। সেদিন বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা পুরাতন বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত, বর্তমান সরোয়ার্দী উদ্যান, দুই পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছিলেন। কেঁদেছিলেন বঙ্গবন্ধু, কেঁদেছিলেন লক্ষ জনতা। প্রিয় নেতাকে পেয়ে সমগ্র দেশবাসী আনন্দে উত্তোলিত। অতঃপর রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীনতা প্রাপ্ত বিধ্বস্ত নবীন রাষ্ট্রের আশু করণীয় কিভাবে এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করা যায় সে নিয়ে বক্তব্য রাখেন। রেসকোর্স ময়দানে
সেদিন হাজারো জনতার মাঝে বলেছিলেন, বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র। এই রাষ্ট্র কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না, রাষ্ট্র হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ। সাথে সাথে তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযুদ্ধকালীন সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনও সিদ্ধান্ত গৃহীত হয় নাই যে বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন হবে। অনেক আলোচনা পর্যালোচনার পর পরের দিনই 11 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু একটি সংবিধান আদেশ জারি করেন এবং সেই আদেশের সিদ্ধান্ত গৃহীত হয় যে বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা, বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন প্রধান বিচারপতি আবু সাইদ সাদাত মোহাম্মদ শামীমের কাছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন এবং সাথে সাথে পদত্যাগ করে আবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। একই সাথে আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন, একটাই চিন্তা, কিভাবে স্বাধীন সত্য স্বাধীন দেশটির স্বাধীনতা রক্ষা করা যায়। তোমরা জেনে থাকবা, পড়ে থাকবা, যদি বাসায় পড়ে থাকো তাহলে জানবা যে যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সৈন্যবাহিনীর সাথে এদেশীয় আল-বদর, রাজাকার, আল-শামস এরা বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পোড়ানীতি গ্রহণ করেছিল। এই পোড়ানীতির মাধ্যমে পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের সৈন্যবাহিনী বাংলাদেশের প্রশাসন, ভূতপূর্ব অবকাঠামো সবকিছু ধ্বংস করে দেয়। এমনভাবে ধ্বংস করা হয়েছিল যে সে সময় 43 লক্ষ বসতবাড়ি, 3000 অফিস ভবন, 18,000 প্রাথমিক বিদ্যালয়, 6,000 হাই স্কুল ও মাদ্রাসা, 900 কলেজ ভবন, 19,000 গ্রামীণ হাট বাজার জ্বালিয়ে দেয়। যোগাযোগের ক্ষেত্রে 274টি ছোট বড় সড়ক সেতু এবং 300টি রেল সেতু ধ্বংস করে দেওয়া হয়। এই যে এই জ্বালিয়ে দেওয়ার নীতি, ধ্বংস করে দেওয়ার নীতি, একে বলা হচ্ছে পোড়ানীতি ব্যবস্থা। একে নবীন রাষ্ট্র, তখন সবেমাত্র ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে। বঙ্গবন্ধু সবসময় চেষ্টা চালিয়েছেন কিভাবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছ থেকে স্বাধীনতা স্বীকৃতি আদায় করা যায়। প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ায় বঙ্গবন্ধু রেড ক্রিসেন্ট এবং তার পুনর্বাসন
কমিটির মাধ্যমে গ্রাম পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করে। সে সময় প্রতি মাসে 2.5 লক্ষ টন চাউল, 1.5 লক্ষ টন গম, 50,000 টিন প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু প্রথমবারের মতো 14 জানুয়ারি সংবাদ সম্মেলনে বিশ্বের অন্যান্য রাষ্ট্র সালে 14 জানুয়ারি সংবাদ সম্মেলন করে এই বিপুল চাহিদা পূরণের পরিকল্পনা উপস্থাপন করার জন্য তিনি বিশ্বের অন্যান্য রাষ্ট্র এবং দেশের জনগণের কাছে সাহায্যের উদাত্ত আহ্বান জানান। এখান থেকে বোঝা যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতি কতটা নিবেদিত প্রাণ ছিল। তিনি দেশে ফিরে নিজের পরিবারের কথা ভাবেননি, আত্মীয় স্বজনের কথা ভাবেননি, তার ভাবনাই ছিল বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে কিভাবে পুনর্গঠন করা যায়, কিভাবে নতুন করে যাত্রা শুরু করা যায়, এই ছিল বঙ্গবন্ধুর চিন্তা এবং চেতনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে আমি যা বললাম সেখান থেকে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছিল? আমি সালগুলো বলে দিচ্ছি, তারিখগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন, যে দিনটি আমরা এখনো পালন করি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে। বঙ্গবন্ধু কবে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন? 1972 সালে 11 জানুয়ারি সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে নিজে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন আবু সাইদ চৌধুরী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। তোমরা এখান থেকে 20টা নৈর্ব্যক্তিক শিখবে। আমি পরবর্তীতে তোমাদের কাছ থেকে এই পড়াগুলা গ্রহণ করব। সবশেষে বলবো, আমরা ভাবছি অতিমারি শেষ হয়ে গিয়েছে, কিন্তু না, অতিমারি শেষ হয় নাই। আমরা এখনো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক পরবো, বাইরে থেকে গিয়ে হাত সাবান দিয়ে ধুবো 20 মিনিট, এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি হালকা ব্যায়াম, সৃজনশীল কাজে মনোনিবেশ করব। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।